তিন প্রকার স্বামীকে জীবনে পেলে দুনিয়ার জীবনে জাহান্নাম হয়ে যায় ওই নারীর জন্য। মারাত্মক একটি বিষয়। এই তিনটা খাসলত যে পুরুষের মধ্যে থাকে, এদের স্ত্রীরা জীবনে মানসিক শান্তি পায় না। এদের দুনিয়ার জীবনটা মনে হয় যে দুনিয়ার জীবনটাই জাহান্নামের একটা টুকরা। এত বাজে স্বভাব। এক নাম্বার হচ্ছে যেই স্বামীরা চরিত্রহীন হয়, অর্থাৎ পরকীয়ার সম্পর্ক করে, ঘরে বউ রেখে বাহিরে সম্পর্ক, এটা একজন নারী কখনো মেনে নিতে পারে না। একজন নারী একবেলা না খেয়ে থাকতে পারে, একজন নারী কম পরে থাকতে পারে, কিন্তু চরিত্রহীন কোনো ব্যক্তির সাথে শান্তিপূর্ণভাবে মনের সুখে সংসার করতে পারে না। এটা চিরসত্য। এটা আপনি কোনোভাবেই মেয়েদেরকে মানায় নিতে পারবেন না। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে চমৎকার কিছু বর্ণনা আল্লাহর হাবিব ইসলামের রয়েছে। এবং এই চরিত্রহীনতা, স্ত্রীকে ধোঁকা দেওয়া বা এই চরিত্রহীনতার কাজ করা, এটা স্ত্রীর সাথে প্রতারণা করার মতো। এই প্রতারণা যদি কেউ করে, স্ত্রীকে এইভাবে, স্ত্রী জানে স্পষ্ট চরিত্রহীনতা করছে, তারপরেও স্ত্রী অনেক সময় কিছু বলতে পারে না স্বামীর ভয়ে যে সংসার নষ্ট হয়ে যাবে দেখে। এটা কত বড় জুলুম চিন্তা করেছেন। আপনি মনে করেন যে আপনি স্ত্রীকে বিয়ে করেছেন, ভরণ পোষণ দিচ্ছেন, সব দেওয়া হয়ে গেছে, আপনি যাচ্ছে তাই আচরণ তার সাথে করবেন, যত ইচ্ছা অন্যায় করবেন, আল্লাহ আপনাকে ধরবে না, এটা হতে পারে না। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কিয়ামতের এই কঠিন ময়দানে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ প্রত্যেক দায়িত্বশীলকে ধরবেন। একজন স্বামীকে আল্লাহ স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন, আবার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবেন স্বামীর হক যদি না দেয়, স্বামীর সাথে যদি খারাপ আচরণ করে। দুই নাম্বার, যদি কোনো নারী তার জীবনে কোনো কেয়ারলেস মানুষ পায়, যার কাছে তার কোনো যত্ন নাই, অর্থাৎ স্ত্রীর মন খারাপ, এটা নিয়ে তার স্বামীর কোনো মাথা ব্যথা নাই, স্ত্রী একটা জিনিস শখের জিনিস, এটা পূরণের কোনো ইচ্ছা তার স্বামীর নাই, এইরকম স্বামী যারা পায় তাদের জীবনেও কোনো দিন সে স্বামী পাওয়ার জন্য যে একটা মানসিক প্রশান্তি থাকে, এটা কখনো পায় না। আল্লাহর হাবিব কেমন ছিলেন দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের শখ পূরণ করতেন। যে স্ত্রী ঘোড়ার পিঠে উঠা পছন্দ করত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘোড়ার পিঠে উঠাতেন। যে স্ত্রী রাতে হাঁটতে পছন্দ করতেন, মরুভূমিতে আল্লাহর হাবিব মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মাঝে মাঝে হাঁটতে বের হতেন। কতটা অনুভূতির যত্ন নিতেন স্ত্রীর রসুল, এটা ছিল রসুলের সুন্নাহ। তিন নাম্বার হচ্ছে দিনহীন, অর্থাৎ ইসলাম সম্পর্কে কোনো তোয়াক্কা করে না, আল্লাহর কোনো ভয় নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো সম্মান তার মধ্যে নাই, এরকম কোনো ব্যক্তিকে যদি কেউ স্বামী হিসেবে পায়, ওই মহিলাও কোনোদিন মানসিক শান্তি পায় না।